কৃষিমন্ত্রী হতে চাই না, কৃষিমন্ত্রীর সাথে থাকতে চাই। কৃষিমন্ত্রীর সাথে আমি থাকতে চাই এবং কৃষিমন্ত্রী যেন এই সারা বাংলাদেশে কোনো জমিন খালি না থাকে, ফসল উপযোগী করে। এদের রবি ফসল কেন আল্লাহ দিছে, কাল কেন দিছে, বর্ষাকাল কেন দিছে? আবার আসেন, আমাদের দুই ফসলে ধান করা যায়। চৈত বৈশাখ মাসে বৃষ্টি হয়, হইলে আমরা ধান লাগালেন, ধান কাটা পড়লো ভাদ্র মাসে, আবার ভাদ্র মাসে রোয়া লাগাইয়া এই ধান কাটা পৌষ মাঘ মাসে, দুই ফসল ধান। তারপরে আপনার জমিনগুলি খালি হয়ে গেল। এখন কি লাগাবেন? পেঁয়াজ, রসুন, মরিচ, ডাল, কলই, ভুট্টা, গম, শস্যা। যদি সারা বাংলাদেশে এগুলো করা হয়, বিদেশ তার আনতে হয় না। এই যেন আমাদের কোটবাড়ি লাল মাফেরে কি সৃষ্টি হইতেছে, যেই কোনো শাক সবজি হইতেছে, তারপরে কুমির দিয়ে আখ মিঠাই বানাইতেছে, আখ দিয়ে কুমির দিয়ে মিঠাই বানাইতেছে। তাহলে এরকম পাহাড় জঙ্গলে খালি জায়গা হালে রেখে দিচ্ছেন অনাবাদি। এগুলো যদি পাবলিকে দেওয়া হয়তো, সরকার দিতে এগুলা, তাহলে এই দেশে আর গরিব থাকে না। যেরকম আমি একটা বইয়ের ভিতরে লিখছি, রমজান মাসের জাকাতের টেয়া আর কোরবানের যে চামড়ার টেয়া, এগুলো যদি ব্যাংকের মাধ্যমে আদায় করে সারা বাংলাদেশে একটা যাতে ডিস্ট্রিক্ট আছে একটা অফিস করিয়া, হ্যাঁ, বা চেয়ারম্যানের অফিস করিয়া সবারে এই কৃষি এই টেকাগুলি যদি দেওয়া হয় দরিদ্র লোকদেরকে, এবার তাদেরকে আইনের ভিতরে টেয়া যদি 1 লাখ কোটি করে দিলে 100 জন এই টেয়া নিতে পারে। 100 জন পায় 1 লাখ টেয়া করে, 1 কোটি। তাহলে আপনি একজন লোক করে দিলেন, তোমার এই জমিন চাষবাস করে খাওয়ানোর লাগে দিয়ে জমিনও দিতে হবে, জমিন দিয়া তারা চাষবাস করার লাগে আপনি 1 লাখ টাকা দিলেন। তাহলে 1 লাখ টাকা দিয়ে আপনি কোনো খামার করলেন, মাছের খামার অথবা মুরগার খামার অথবা ছাগলের খামার অথবা গরুর খামার করে ধীরে ধীরে আপনি আস্তে আস্তে ফসল হতে পারবেন। তাহলে এই জরুরি দরকার কৃষি, জমি চাষাবাদ এরিয়ায় আমাদের দেশে অয়নাবদ্ধ হয়ে রয়েছে। আর সারা বাংলাদেশে যা করছেন কলকারখানা ফসলের জমির ভিতরে, এটা দেশের ক্ষতি করলেন। ফসলের জমিন বিরিক ফিল করা নিষেধ করা হোক। কেন ফসলের জমিনে বিরিক ফিল করে মাটি কাটিয়া ইট বানাইয়া এরপরে এই জমিনগুলি হয়ে যায়, ডাবা হইয়া যায়, খুঁচ হইয়া যায়। এবার ধান লাগালে বর্ষাকালে ধান মারি যায়। তাহলে এবার আসলে আমরা দেশ ছাড়া নিয়ম করেন জানে না। আমি ইন্ডিয়া 26 বার গেছি, কোনো জায়গায় দেখছি না ইন্ডিয়া জমিনে চাষাবাদের জমিনে কলকারখানা, চাষাবাদের জমিনে কোনো বিরিক ফিল দেখছি না। হেরা করছে এমন জায়গা, উঁচা জায়গার ভিতরে চাষাবাদ হয় না। এই যে কোটবাড়ি লালমাই পাহাড়ের সাইডে কিনারে কত জায়গা খালি পড়ে রয়েছে, হ্যাঁ। ওই যে কুমিল্লা যাত্রা ইন্ডাস্ট্রি করছেন আপনারা, যদি এগুলো ওইখানে করতেন আর ধানের জায়গা মার যেত না। এই রানীবাজার ইন্ডাস্ট্রি এরিয়া এইসব ধান খাচ্ছিল। এখন এগুলোতে আমরা কলকারখানা করছেন। যদি কোটবাড়ি এলাকা পাহাড়ি এলাকা করতেন তাহলে আর এই জমিগুলি খালি থাকে, এইগুলোতে ফসল করা যেত। তো এমনি করে আপনি কৃষি হলো দেশের মেরুদণ্ড। আর শিক্ষা শান্তি প্রকৃতি, এরও শিক্ষাও দেশের মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতির ভাগ্য ফিরে না। শিক্ষা হলে আপনি কীভাবে কী করবেন, কর্মসংস্থা কী করতে পারবেন, কিছু করতেছেন না। তাহলে শিক্ষা শান্তি প্রকৃতি একটা কথা কয় না ইসলামের মতে সব কিছু হইতেইব। এবার আসেন